এ বেয়াদব বদমাশ পোলাবেন এই পোলাবেন গুলাকেটা আমার মাইয়েরা স্কুলে যেতে পারে না কি খুব দুঃখের কথা আপনাদেরকে আমার মাইয়েরা যখন স্কুলে যায় এই পোলাবেন গুলা আমার মাইয়েরাকে ডিস্টার্ব করে ইফটিজিং করে আমি খবর পাইছি একটা পোলা আমার বাড়ির আশেপাশে এসে গুড়গুড় করে আজকে আমি বাড়িতে আসি হাতে যাই হোক এই যে আমি তারা দেখে ছাড়ু এই যে আমি বাড়িতে আসি কোন সান বাবা আছে আসুক এই যে আমি তারা দেখে ছাড়ু বেয়াদ্দ পোলা আমি দূর হতে তোমারই দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি আইসে মনে হয় বাজে কিনি কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারই দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি পিঙ্কি পিঙ্কি গো জানালাটা খোলো না পিঙ্কি পিঙ্কি জানালা খোলো কতদিন তোমাকে দেখি না পিঙ্কি তোমাকে দেখতে খুব ইচ্ছা করে পিঙ্কি ও পিঙ্কি তোর কপাল ভালো আমার চোখের নজর পইড়াছে আমার চোখের নজর পইড়াছে পিঙ্কি রে জানালা খোলো না পিঙ্কি আমার যে আর তর সইছে না পিঙ্কি জানালা কেন খোলো না কিছু ভালো লাগে না একবার জানালা খুলে তুমি আমায় দেখো না একবার জানালা খুলে তুমি আমায় দেখো না পিঙ্কি গো জানালা খোলো না ও পিঙ্কি হয় তুমি জানালা খোলো না হয় তুমি আমার কাছে চলে আসো পিঙ্কি 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 মনে হয় আমার কাছে চলে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য তাই না পিঙ্কি আয় পিঙ্কি পিঙ্কি গো পিঙ্কি তোমার হাত এত শক্ত শক্ত আর বুড়া মানুষের মতো কেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছো বাবা ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আমাকে চিনছো আপনাকে আপনাকে আমি কেমনে চিনবো আমি কি কখনো দেখেছি ও আচ্ছা চিনো না হ্যাঁ তা তুমি এখানে কেন এসেছো আমি কেন এসেছি হ্যাঁ ওই জানালার পাশে থাকে আমার প্রিয়া জানালার দিকে তাই থাকি চাহিয়া কখন জানি জানালা খুলবে ও কখন জানি জানালা খুলবে দেখবো আমার পিঙ্কি রে আমার এ সাইডে ওই সাইডে টুকুর টুকুর করে হাই রে বুঝছেন তুমি এখানে পিঙ্কির জন্য এসেছি হ্যাঁ তোমাকে আসতে কে বলেছে ওরে আমাকে এখানে কে আসতে বলছে এটা আবার বলা লাগে নাকি আমার পিঙ্কি আমাকে যে আসতে কইছে এখানে আপনি এসে আবার কেন দাঁড়িয়েছেন পেছনে তোমাকে তোমাকে এখানে আসতে পিঙ্কি বলেছে না পিঙ্কি জানালা খোলে না আর তুমি পিঙ্কিকে ভালোবাসো না হ্যাঁ পিঙ্কিকে ভালোবাসো হ্যাঁ অনেক ভালোবাসি কেমন ভালোবাসো পিঙ্কিকে কেমন ভালোবাসি বলবো বলি বলো বলি বলি একদিন পিঙ্কির না দেখলে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার চাচা নষ্ট হয় একদম নষ্ট হয় পিঙ্কি জানালা খোলো না খোলো বাবা কি তুমি পিঙ্কিকে এত ভালোবাসো হ্যাঁ অনেক ভালোবাসি তার বাবার কাছে কেন বলো না আরে পিঙ্কিকে আমি কেন বাবার কাছে বলবো পিঙ্কিকে আমি বিয়ে করব না বিয়ে করার সময় না বলবো বিয়ে করবে হ্যাঁ ওরে ও চাচা মিয়া পিঙ্কি রে করুম বিয়া পিঙ্কি ছাড়া বাঁচুম না হাই রে এ যে আমার বাসনা বিয়ে করবে না বিয়ে করবে পিঙ্কি বাবার কাছে কেন বলো না পিঙ্কির বাবার কাছে বলি বলো
ওই পিঙ্কির চাই আমি আরো কাছে, এই বুকে অনেক কথা জমা আছে, কিছু কইতে পারি না পিঙ্কির আব্বার ডরে, কইতে গেলে শুধু থারপার করে, হায়রে কইতে গেলে বুকটা কাপড় করে। পিঙ্কির বাপকে এত ভয় পাও? হ্যাঁ পিঙ্কির বাপকে এত ভয় পাও? হ্যাঁ ভয় তো পাবো, এই পিঙ্কির বাবা না, ভয় আচ্ছা তো পাবো। তা তোমার নাম কি? পিঙ্কি জানালা খোলে না। বা তোমার নাম কি? আমার নাম তোমার নাম? রান্টি 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 আমার নাম, সবাইকে জানাই হাজারো সালাম। রন্টি তোমার নাম না? কি বাড়ি কোথায়? বাড়ি? হ্যাঁ বাড়ি এ আপনি এত কিছু কেন জিজ্ঞেস করছেন বলেন তো? তোমার খোঁজখবর জানতেছি আর কি একটু। হ্যাঁ তুমি কি করো, কোথায় থাকো? আমি কিন্তু শোনেন, এই কাজটা যে কাজে এসেছি হ্যাঁ। এটা কিন্তু একটা ভালো কাজ, হ্যাঁ ভালোবাসার কাজ। এই এই। কাজের মধ্যে আপনি যদি ডিস্টার্ব করেন আমি কিন্তু আপনাকে ডুক 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 পট সিঙ্গাই, বুঝছেন? আচ্ছা করিও, সমস্যা নাই। পিঙ্কির বাবার কাছে বলবো, আমি হ্যাঁ। একদিন বলবো, হ্যাঁ, বুঝছেন? বলবে। হ্যাঁ বলবো। আচ্ছা, তুমি শোনেন আমার বাড়ি হচ্ছে, হ্যাঁ বলি বলো। বাড়ি নাহি রে, গাড়ি নাই রে, টাকা নাহি রে, পয়সা নাই রে, বেকার প্রেমিক আমি রে, বড় কষ্টে আছি গো চাচা, শুধু প্রেম করিতে জানি। টিক 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 টিক। পিঙ্কি জানালা খোলো না। তুমি বেকার? কি বেকার? বেকার? বেকার হ্যাঁ। বিয়ে করে পিঙ্কি কি খাওয়াবি? আমি বেকার। বেকার তুমি? হ্যাঁ বেকার? হ্যাঁ। বিয়ে করে পিঙ্কিকে কি খাওয়াবি? আরে পিঙ্কিকে কি খাওয়াবো সেই চিন্তা কি আমার? কার? পিঙ্কিকে বিয়ে করে কি খাওয়াবো সেই চিন্তা নাকি আমার? কার চিন্তা? ওই পিঙ্কির বাবার লাখ লাখ টাকা ব্যাংকে আছে তাই এই আমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আমার ব্যাংকের সেখান থেকে আমি শুধু খরচ করব তাই আমার কোনো চিন্তা নাই, একদম কোনো চিন্তা নাই। তাই? পিঙ্কি জানালা খোলে না। তা তুমি আমাকে চেনো? আপনাকে চেনো? আপনাকে তো দেখি একটু, আপনাকে একটু ভালো করে দেখি তারপর বলি। একটু দূরে যান, আর একটু দূরে যান, ক্যামেরার ফ্রেমে দেখতেছি, ক্যামেরার ফ্রেমে বিভিন্ন ফ্রেমের অ্যাঙ্গেল ধরে ধরে দেখবো, ঠিক আছে? দেখো একটু চেনা চেনা লাগে তবু অচেনা, পরিচিত হন যদি পরিচয় দেন না। পরিচয় দেব? দেন। আমি পিঙ্কির বাবা। আপনি পিঙ্কির বাবা? জি। তাতে আমার সমস্যাটা এই কি? কার বাবা? আমি পিঙ্কির বাবা। পিঙ্কির বাবা? তোকে আমি অনেকদিন তোকে খুঁজ করছি, তোকে পাইতেছি না। সালাম সালাম হাজার সালাম, আব্বা আপনার শরণে আমার গান রেখে যেতে চাই, আন্নের মাইয়ার শরণে। শামসু করে আমার শামসু আমার কে? এ আমার ছেলে। এই আল্লাহ গো, কইছি তুই থাক। শামসুটা কে? দূরে মেতে রে। মা এ শামসু। কি কি শামসু করে মা শামসু আবার কোথায়? কিসের শামসু? আমাকে ছাড়ে দেন। তোর ছাড়ি নাই। হাতে ধরি আপা ধরে রাখেন। আপা ধরে রাখেন, আপা ধরে রাখেন। ও আব্বা মাইরে নায়া মারে, আমায় যদি মাইরা গো ফেলেন, আন্নের মাইয়া প্রেম করিব কার গো? আব্বা কি কি কি? এই শামসু, এটা কি আবার? এই ধর ধর। আপনি কে? ধর শামসু। তোরে আগে কেন ফাইলাম না? হ্যাঁ। দিনগুলো কেটে গেল, খুঁজো তোর ঠিকানা। মাইরে না মাহিরে না ভাইয়া গো, ও ভাইয়া মাইরে না আর আমার রে আমার ভাইয়া আব্বা গো। আব্বা আমরা সাড়ে দিলে হাতারা সাড়ে দেন নয়, হাতারা কোবালামু হাতে আর বোনটা ডিস্টার্ব করে। এতাল্লা বলি আর বোন কাকে স্কুলে আইতে পারে না, কলেজ আইতে পারে না, এতারা আমি মানি। এই আমাকে কি 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 সমস্যা আপনার? আমাকে মারেন কেন? আপনি পিঙ্কির ভাই নাকি? পিঙ্কির ভাই? আমাকে এই শামসু, এই টাকা তো শুধু মারলে হবে না।
হ্যাঁ শামসু এ এতরে কোন বখাটের নিষিদ্ধ সংগঠনের লোকটাকে মনে হয়নি কোনো এত বুড়া বাঁকাটা দেখলে দেখা যায়। না 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 শুনেন শুনেন শুনেন, এসব কথা বলা যাবে না। শুনেন, আমি কোন সংগঠন করি না, শুনেন এসব কথা বলা যাবে না। আর হচ্ছে কথা হচ্ছে আমি এই যে মনে করেন উনি আমাকে মারতেছে, কেন মারতেছে আমি কিছু বুঝতেছি না। কি শামসু শোন, তাকে তো শুধু মাইলে হবে না বুঝলি শামসু, তাকে বুঝাইতে হবে বুঝছি। আমি বুঝছিল, আমি বুঝতাম নয় এতারে আমি মারি গেলাম। না 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 কি বাবা তুমি এদিকে আসো, এদিকে আসো। বলেন বলেন। তুমি কি এখন কি এগুলো করার সময়? তাহলে কি করার সময়? বাবা তুমি এগুলো কেন করো এগুলা? তুমি যদি আমার মেয়েকে ডিস্টার্ব করতেছো, শামসুর বোনকে ডিস্টার্ব করতেছো, শামসুর কষ্ট হচ্ছে না? ও পিঙ্কি শামসুর বোন? হ্যাঁ। বাই 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 বাই। তোমার বোনকে কেউ ডিস্টার্ব করলে তোমার কষ্ট হবে, তোমার কষ্ট হবে না এরকম। তুমি এরকম অন্য মেয়েকে ডিস্টার্ব করো, তুমি টিজিং করো, এটা কত বড় খারাপ তুমি জানো? আসলে আমি তাহলে আমি এই বয়সে কি করবো? আমার তো এই বয়সে নামাজ পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামী সাহিত্য পড়বে, তুমি পড়ালেখা করবে, মানুষ হবা তুমি। তুমি এগুলো না করে তুমি টিজিং করতেছো না। আসলে আঙ্কেল ব্যাপার হচ্ছে কি, ওই আমার মা বাবা দুজনই একটু ওই বড় বড় রাজনীতিবিদ, তো ওনারা ওই যে মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকে আর ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। আমাকে আসলে ছোটবেলা থেকে কোনো কিছু বুঝায়নি। হ্যাঁ, আর আমার সাথে সবসময় বাজে আচরণ করতো। ওই কাজের লোকের কাছে আমাকে রেখে ওনারা পার্টি পার্টি আর পার্টি, তো সেজন্য আমি আসলে কোনো আদর পাই নাই। তো আদর না পেতে পেতে আমি একটু বেয়াড়া হয়ে গেছি আর কি। হ্যাঁ, তো তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই যে শামসু ভাই আমাকে যেভাবে মারলো, যেভাবে উনি আক্রমণাত্মক ভাবে এসেছে, আর আপনি আমাকে যেভাবে বুঝালেন আন্তরিকতা দিয়ে, ওনার মায়ের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। আপনি চাইলে আমাকে পুলিশে দিতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি যে আমাকে এত সুন্দর করে বুঝিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বুঝতে পেরেছি যে ওনার যেমন কষ্ট লেগেছে, ওনার বোনকে আমি ইফটিজিং করেছি। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই আমার বোনকেও কেউ যদি ইফটিজিং করে, কেউ যদি ইফটিজিং আমার বোনকে করতো, বিশ্বাস করেন উনি তো আমাকে লাঠি দিয়ে পেটাইছে, আমি কিন্তু তাকে খুন করে ফেলতাম। দেখছো, খুন করে ফেলতাম। আমার বোনকে আমি অনেক ভালোবাসি, আমার অন্তরের মধ্যে একমাত্র বোনই আছে। শোনেন ভাইয়া, আমি আপনাকে কথা দিচ্ছি আঙ্কেল, কথা দিচ্ছি, আজ থেকে এই পিঙ্কির জানালার পাশে আমাকে আর দেখবেন না। আমি বুঝতে পেরেছি আপনি একজন সচেতন গার্ডিয়ান, চমৎকার গার্ডিয়ান, উনি একজন ভালো ভাই, আমাকে ক্ষমা করে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ ভাই, আঙ্কেল আপনাকে ধন্যবাদ। যারা যুবক আছেন, যারা ছাত্র আছেন, আজ থেকে সবাই ওয়াদা করুন, সবাই হাত তুলে ওয়াদা করুন, কোন মেয়েকে, অন্যের মেয়েকে কোনোদিনও ইফটিজিং করব না, করব না ইফটিজিং। আমরা ইফটিজিংকে সবাই না বলি। এবং শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, কলেজ ইউনিভার্সিটির সামনে, বিদ্যালয়ের সামনে অনেক ভাইরা আছেন, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন। বোনেরা আসবে, আপনারা তাদেরকে দেখবেন। নো নো প্রিয় ভাইরা, এটা করা যাবে না। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের কোম্পানিগঞ্জ আল আমিন শিল্পী গোষ্ঠীর জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।